ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে ট্রাম্প বললেন, পুতিন আর জেলেনস্কিকে একসঙ্গে বসতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোড়ন তুলেছে। প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্প এবার সরাসরি দুই নেতাকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প ইতোমধ্যেই পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদা আলাদা ফোন আলাপ করেছেন। এছাড়া তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছেন, যেখানে ইউক্রেন ছিল না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা জানতে চাই রাশিয়া কি সত্যিই যুদ্ধ থামাতে চায়? তাদের প্রকাশ্য দাবি ও গোপন দাবি কি একই? কিন্তু ট্রাম্পের এই উদ্যোগ ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিকে দুর্বল করছে বলে মনে করছেন ইউরোপীয় নেতারা। বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প যদি রাশিয়ার প্রতি দুর্বলতা দেখান তবে তা শুধু ইউক্রেন নয়, বরং পুরো ইউরোপের জন্য বিপজ্জনক হতে পারে। ট্রাম্প বনাম জেলেনস্কি নতুন টানাপোড়েন। ট্রাম্পের প্রশাসনে শীর্ষ কর্তারা দাবি করছেন, তিনি ইউক্রেনের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়তে চান, যা ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াবে। কিন্তু ইউক্রেন কি আসলেই এতে সম্মত হবে? এদিকে মার্কো রুবিও দাবি করেছেন, ট্রাম্প এখন জেলেনস্কির উপর বিরক্ত, কারণ তিনি মনে করেন ইউক্রেনের উচিত যুক্তরাষ্ট্রের প্রতি আরও কৃতজ্ঞ হওয়া। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস বলেছেন, খুব শিগগিরই একটি চুক্তি সই হবে, যাতে ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব নিশ্চিত হবে। ট্রাম্প যখন রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার কথা বলছেন, তখন ইউরোপীয় নেতারা ভিন্ন কৌশল নিচ্ছেন। ফ্রান্স ও ব্রিটেন একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের পরিকল্পনা করছে, যা ৩০,০০০ সেনা ইউক্রেনে পাঠাবে। তবে তারা সরাসরি ফ্রন্ট লাইনে থাকবে না, বরং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রক্ষা করবে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এখনও এই পরিকল্পনায় পুরোপুরি একমত নন। তবে ইউরোপে একটি নতুন সামরিক উদ্যোগ শুরু হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘে একটি নতুন প্রস্তাব এনেছে, যেখানে রাশিয়ার আগ্রাসনের কথা উল্লেখ নেই, শুধু যুদ্ধে প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং দ্রুত শান্তির আহ্বান জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত এই প্রস্তাবকে ভালো উদ্যোগ বলেছেন, যদিও ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো এতে আপত্তি তুলেছে। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করবেন ম্যাক্রো, যেখানে তিনি ট্রাম্পকে ইউরোপদের মিত্রদের সঙ্গে থাকার আহ্বান জানাবেন। ম্যাক্রোর মতে, পুতিনের সঙ্গে দুর্বলতা দেখানো ট্রাম্পের নিজের স্বার্থের বিরুদ্ধেও যাবে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েভ স্টারমারও ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন যুদ্ধ ও ইউরোপীয় নিরাপত্তা কিভাবে নতুন মোড় নেবে তা নির্ভর করছে এই বৈঠকগুলোর ফলাফলের উপর।